আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তেল ছাড়া জলপাইয়ের আচার বানাবো। এজন্য জলপাইগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর জলপাইগুলো আমি এইভাবে কেটে নিছি। লাগবে আমার গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। 2টা শুকনা মরিচ নিয়ে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ধনিয়ার গুঁড়া। আর লাগবে আমার 5 ফোড়ন। এখানে আমি যে 5 ফোড়নটা নিয়ে নিছি, এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আছে। এটা আমি খালি কড়াইতে ভেজে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিছি। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিছি। এখন আমি কাঁচা জলপাইগুলো সব দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পর এখন আমি শুকনা মশলাগুলো সব দিয়ে দিতেছি। মশলাগুলো দেওয়ার পর এখন জলপাইয়ের সাথে মশলাগুলো আমি সব মিশিয়ে দিতেছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। মশলাগুলোর সাথে জলপাইগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলপাইটা আমার বলক চলে এসেছে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা এলাচি, 2 টুকরা দারচিনি আর 2টা শুকনা মরিচ এটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড়গুলো সব দিয়ে দিব। আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে যে বেল বাটন আছে ওই বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আচারের পানিটা একবারে শুকিয়ে ফেলতে হবে। একদম আঠালো হয়ে গেলে তখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। আচারের পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা 5 ফোড়ন থেকে দিয়ে দিতেছি 1 চামচ। আমি 5 ফোড়নের সাথে জলপাইগুলো ভালো করে মিশিয়ে দিলাম। আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন আচারটা আমার কি আঠালো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।